কলকাতা স্টেশন। প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা যেই গতি নিল, জানলার বাইরে শুরু হলো ম্যাজিক। দুপাশে সবুজ, পুরনো গাছ, ছোট্ট খাল আর সকালের নরম রোদ। যারা রোজ যাত্রী তারা জানে এই কয়েক মিনিটের পথটুকুই দিনের সবচেয়ে শান্তির। মনে হয় কলকাতা যেন গ্রাম হয়ে গেছে। কিন্তু ছবিটা বদলায় হঠাৎ বড় বাজারে ঢোকার ঠিক আগে। আর এখান থেকেই জানলার পাশে এসে দাঁড়ায় গঙ্গা। হ্যাঁ, বড়বাজার থেকেই ট্রেনের গা ঘেঁষে বইতে শুরু করে কলকাতার জীবনরেখা। ওপারে গঙ্গা, এপারে জীবন। রেল লাইনের দুহাত দূরেই টালির চাল, প্লাস্টিকের ছাউনি। কেউ উনুনে ভাত বসিয়েছে, কেউ বাচ্চাকে স্নান করাচ্ছে। ট্রেনের হাওয়ায় কাপড় উঠছে। এটাই কলকাতার অন্য মুখ, যাকে আমরা বস্তি বলি, যেখানে একটা হর্নের ভুল, একটা পা ফসকানো মানে শেষ। তবু মানুষ থাকে, বাঁচে, হাসে, গঙ্গাকে সাক্ষী রেখে। এই দৃশ্য পেরোতেই গঙ্গা আরও চওড়া হয়, আর ভেসে ওঠে প্রিন্সেপ ঘাট। সাদা থাম, প্রেমিক প্রেমিকার ভিড়, নৌকার দাঁড়ের ছপছপ। ট্রেনটা এবার বিবাদী বাগের পাশ দিয়ে যাচ্ছে, আর গঙ্গা চলছে সমান্তরালে। অফিস টাইমের ব্যস্ততা, পুরনো বিল্ডিংয়ের গায়ে ইতিহাস। কলকাতা এখানে সাহেবী, গম্ভীর, আর তারপরেই চোখ ধাঁধিয়ে যায়। গঙ্গার বুক চিরে দাঁড়িয়ে বিশাল সব জাহাজ। কোনোটা মাল নিয়ে যাচ্ছে, কোনোটা নোঙর ফেলে আছে। দূরে কারখানার লম্বা চিমনি, ধোঁয়া উঠছে আকাশে। এটা কলকাতার বন্দর এলাকা, শ্রমের শহর, বাণিজ্যের শহর। একই ট্রেন, একই জানলা, অথচ ২০ মিনিটে আপনি দেখে ফেললেন তিনটে কলকাতা। সবুজ কলকাতা, গঙ্গার ধারে লড়াকু কলকাতা, আর শিল্পের কলকাতা। তাই লোকাল ট্রেন শুধু গন্তব্যে পৌঁছায় না, গঙ্গাকে পাশে নিয়ে কলকাতাকে চেনায়। কখনো রোদ্দুর, কখনো ছায়া, কখনো বুক চাপা দীর্ঘশ্বাস। এই শহরটা, এই নদীটা, পুরোটাই একটা চলন্ত গল্প।